আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের প্রথম কোরআন শরীফ নাজিল হওয়ার জায়গা। কোরআন নাজিল যে পাহাড় বলে, সে পাহাড় জাবালে নূর পাহাড়। তো এই পাহাড়ে আসার পর থেকে একটা চিন্তা করলাম যে আমরা মানুষ কতটুকু হবে, হয়তো বা 30 তলা বিল্ডিং হবে, উঠতে নামতে তাই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। তো চিন্তা করলাম, যখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিলের জন্য এই জায়গায় আসছিল, তখন তার জন্য মা খাদিজা খাবার নিয়ে আসতেছিল। আর এখন তো তাও আপনি পাহাড়ের যে রাস্তা বানাইছে, ফ্রি হয়েছে, আগে তো তাও ছিল না গো। তাহলে তারা তখন কিভাবে চলাফেরা করতো, একটা চিন্তা করেন, একটা চিন্তার বিষয় এটা। কিন্তু আমি গত 3 দিন ধরে ভিডিও ছাড়তেছি, একটা জিনিস কি দেখলাম জানেন, যে সবাই হয়তো বা ভাবতেছে ভিডিওগুলো আমি কারো থেকে নিছি কিংবা করছি, এই জন্য ভিডিও এরকম। কিন্তু সিরিয়াসলি ভিডিওগুলো আমি নিজে করছিলাম, সৌদি আরব ছিলাম যখন, তখন নিজে করছি। তো ভিডিওগুলো আমাদের মুসলমানদের জন্য খুবই জরুরি। তো চাই ভিডিওগুলো সবাই একটু বেশি বেশি শেয়ার করেন, তাতে যারা আমরা মুসলমান তাদের কাছে একটু হলেও যেন মানুষের কাছে পৌঁছে। কিন্তু আমার একটু ভালো লাগবে যে আমি কিছু ভিডিও নিয়ে আসছি, আমাদের মানুষ যে দেখাইতেছি, দেখতেছে, ভালো লাগবে। তো সবাই একটু একটু হলেও একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন। আমি চাই আমার এই ভিডিওটা আপনারা সবাই এমন এত শেয়ার করবেন, যেন অন্ততপক্ষে বাংলাদেশের আনাচে কানাচে যতজন মোবাইল ব্যবহার করে, টিকটক, ফেসবুক, ইউটিউব ব্যবহার করে, তাদের কাছে পৌঁছে। আর অবশ্যই প্রবাসীরা সবাই দেখে সবাই কমেন্ট করবেন, ভাই ভালো লাগবে যে জায়গাগুলোয় কে কে ঘুরছেন, কে কে গেছেন, কিংবা যাওয়ার ইচ্ছা কার আছে। যেমন ধরেন আমার কাছে একটা লোক ছিল, যখন সৌদি আরবে আমি গেলাম, আমার কাছে আমরা 3 জন গেছি। তো আমার 2 জনে আমরা মোটামুটি করছি 3 বার, কিন্তু আরেকজন আমরা 6 বছর থেকে আসলাম আমি, আসার পরেও সে এখনো পর্যন্ত উমরা করতে পারেনি। তো আল্লাহ সবার ভাগ্যে কিন্তু এই জিনিসটা দেয় না। তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন, একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, যেন আগামীতে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। কারণ ইসলামিক ভিডিও আমার কাছে যে কটা ছিল, সে বইটুকু আপনাদের মাঝে দিলাম। পরবর্তীতে আর ইসলামিক ভিডিও আমার কাছে নাই। ধন্যবাদ সবাইকে।